আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা আলোচনা করব নবম শ্রেণীর প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট অধ্যায়ের ফাঁকা সেট নিয়ে বা এমপিটি সেট। সংজ্ঞা যদি আমরা দেখি, ফাঁকা সেট কি বলা হচ্ছে, যে সেট এর কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে, অর্থাৎ উপাদানহীন সেটকে বলা হয় ফাঁকা সেট। এবং এই সেটকে প্রকাশ করা হয়, এই যে চিহ্নটা, এটাকে বলা হয় ফাই, অথবা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এমপিটি ফাই বা সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, আমরা যদি একটু দেখি। উদাহরণে বলা হচ্ছে a is equal to x such that 0 less than x less than 1, যেখানে x স্বাভাবিক সংখ্যা। তো এটা হচ্ছে একটা ফাঁকা সেট। কেন ফাঁকা সেট? এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেটটা। তো আমরা যদি একটু দেখি চিন্তা ভাবনা করে, তাহলে এর মান কি আসবে? বলা হচ্ছে x হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে আমরা কি বুঝি? 1 2 3 4 5 এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে বলা হচ্ছে x একটা স্বাভাবিক সংখ্যা যার মানটা হবে 0 এবং 1 এর মধ্যবর্তী স্থানে। তো আমরা স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা থেকে জানলাম 1 2 3 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু এখানে বলছে, এখানে যে সীমা দেওয়া আছে আমাদের এক্সের মানের, সেটা হচ্ছে 0 থেকে বড় হতে হবে আর 1 এর থেকে ছোট হতে হবে। তো এই 0 থেকে বড় আমরা জানি 0 এর পরে 1, তারপরে 2 হয়। এর মাঝখানে যদি কোনো সংখ্যা আসে তাহলে সেগুলো হচ্ছে দশমিক আসবে। ধরেন এর মাঝখানে মধ্যবর্তী সংখ্যাগুলো হচ্ছে 0.1, 0.2, 0.3, এরকম 0.9 পর্যন্ত আসবে। কিন্তু এগুলো তো এখানে তো আছে আমাদের দশমিক, তাই এটা তো আর তখন স্বাভাবিক সংখ্যা থাকতেছে না। এটা হচ্ছে তখন আমাদের দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা আমরা বলতে পারবো, কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা না। তো সেই অনুযায়ী এখানে দেখা যাচ্ছে মানে দুইটা শর্ত দেওয়া আছে। এই শর্ত অনুযায়ী এখানে আমাদের শর্ত পূরণ হচ্ছে না, স্বাভাবিক সংখ্যার শর্ত পূরণ হচ্ছে না। এখানে যে আমাদের সীমা দেওয়া আছে, লিমিট দেওয়া আছে, সে এখানকার সংজ্ঞা অনুযায়ী এক্সের পরিচয় অনুযায়ী এখানে আমাদের শর্ত মিলতেছে না, তাই এখানে আমরা কোনো স্বাভাবিক সংখ্যা পাবো না। তাই জন্যই এইখানে আমাদের এ এর মান হবে ফাঁকা সেট, বা মানে এভাবে এ ইজ ইকুয়াল টু এমপিটি হবে, বা এ ইজ ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই দুইটার যে কোনো একভাবে প্রকাশ করতে পারবো। অর্থাৎ যেখানে কোনো মান পাওয়া যাবে না যে সেটের, সেটাই হচ্ছে আমাদের ফাঁকা সেট। আবার এখানে বলছে যে বি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 -1, যেখানে এক্স মূলদ সংখ্যা। তো এখানে দুইটা শর্ত দেওয়া আছে। প্রথমত এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এটা একটা শর্ত। আর দ্বিতীয়ত এক্স হবে মূলদ সংখ্যা, এটা একটা শর্ত। এখন বলছে ভেবে দেখো তো এটা সম্ভব কি না। তোমার উত্তর নিচের ফাঁকা ঘরে লেখো।
অর্থাৎ এটা আমাদের ভাবতে বলছে। তো আমরা যদি একটু ভেবে দেখি তাহলে এটা বলবো সম্ভব নয়। এটা হচ্ছে আমাদের সম্ভব নয়, কারণ আমরা যদি এখানে লিখি কেন সম্ভব নয়, কারণটা হচ্ছে আমরা যদি এটার মানটা বের করি, যেখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এটাকে ধরে যদি আমরা মানটা বের করি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, আমরা যদি এটি সমাধান করি, স্কোয়ারটাকে বিপরীত পাশে নিয়ে গেলে এখানে রুট হচ্ছে -1, আর যেহেতু এখানে রুট আসছে, এখানে সামনে আমাদের হচ্ছে প্লাস এবং মাইনাস চিহ্ন। তারপরে কি আসতেছে, এক্স ইজ ইকুয়াল টু একবার আসতেছে আমাদের প্লাস রুট -1, আর একবার আসতেছে এক্স ইজ ইকুয়াল টু রুট -1। যাই হোক, এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে রুট -1 আসছে, এক্সের মান আমরা পাচ্ছি। তো বলা হয়েছে যে যেখানে এক্স মূলদ সংখ্যা, তো এক্সের মান এই শর্ত অনুযায়ী এক্সের মান পাইলাম আমরা রুট -1, একবার প্লাস একবার মাইনাস। তো এই রুট -1টা কি আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়ে? অবশ্যই মূলদ সংখ্যার মধ্যে পড়ে না, কারণ আমরা মূলদ সংখ্যা অনুযায়ী জানি যে p/q আকারের সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। অর্থাৎ একটা সংখ্যা যদি এই p/q আকারে থাকে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে q নট ইজ ইকুয়াল টু 0, মানে q এর মান কখনো 0 হবে না। তো এটা তো আর আমাদের এই শর্তের মধ্যে পড়তেছে না, বা শর্ত অনুযায়ী হয় না। রুট -1 এই শর্তের মধ্যে শর্ত খাটে না এখানে। তো সেটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে এটা মূলদ সংখ্যা নয়। রুট -1 কখনোই মূলদ সংখ্যা নয়। তাহলে মূলদ সংখ্যা যদি না হয় তাহলে এখানকার শর্ত পূরণ হচ্ছে না। এখানে বলছে যেখানে এক্স মূলদ সংখ্যা, তার মানে আমরা এখানে মূলদ সংখ্যা পাচ্ছি না। তাহলে মূলদ সংখ্যা যদি না পাই তাহলে উত্তর কি হবে? এর উত্তর বি হবে আমাদের, বি ইজ ইকুয়াল টু এমপিটি সেট বা ফাঁকা সেট। আর এটা সম্ভব কি না, এর উত্তরটা হচ্ছে এটা সম্ভব নয়, কারণ এটা হচ্ছে আমাদের কারণ, এটার সমাধানটা আমাদের করে দিতে হবে, এটাই হচ্ছে এর কারণ। আচ্ছা, আমরা যদি একটু নিচে আসি, তো আমাদের মনে হয় ফাঁকা সেটটা বোঝা গেছে সবাইরে। এখন এখানে আমাদের বলছে যে ভেবে দেখো, আমাদের ভেবে দেখতে বলছে। কি ভেবে দেখতে বলছে? প্রথম পয়েন্টে বলছে যে একটি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেটটি কিন্তু একটি ফাঁকা সেট। বলছে একটা বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার যে সেট সেটা ফাঁকা, সেটা অবশ্যই ফাঁকা, কারণ আমরা জানি একটি বালিকা বিদ্যালয়ে শুধু বালিকারাই পড়তে পারে, সেখানে কখনোই বালক পড়তে পারে না। তো বালক যেহেতু সেখানে পড়তে পারবে না, তাহলে সেখানে যদি বালকের সেটের কথা উল্লেখ করা হয় তাহলে অবশ্যই সেটা ফাঁকা হবে। তো এ কথাটা অবশ্যই সত্য। এরপরে দ্বিতীয়ত বলছে যে মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট। আচ্ছা, এখানে আমরা প্রথমে বর্গ সংখ্যাগুলো দেখি। বর্গ সংখ্যা জিনিসটা দেখি আগে। তো বর্গ সংখ্যা কি? বর্গ সংখ্যা হচ্ছে যে আমাদের এই যে 4, 1 আমরা নিতে পারি 4, এরপরে 9, 16, 25, 36, তারপরে আসতেছে আমাদের 49। তো এগুলো হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। আরও আছে, আমরা সবগুলো লিখব না। তো এখানে বলা হচ্ছে মৌলিক বর্গ সংখ্যা। তো মৌলিক বর্গ সংখ্যাটা কি? মৌলিক সংখ্যাটা কি? যে সংখ্যাকে
ওই সংখ্যা এবং এক, মানে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো এইখানে আমাদের যে বর্গ সংখ্যাগুলো আছে সেগুলো তো আমরা মানে ধরেন 4-এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী আমরা 4কে যদি সেটা মৌলিক হয় তাহলে 4কে 1 এবং 4 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। কিন্তু আমরা যদি 4কে ভাগ করতে চাই তাহলে 2 দেওয়া যদি আমরা ভাগ করি তাহলে 4 আসতেছে, তাহলে এটা তো আর মৌলিক হইল না। 1-এর কথা তো বাদ, 1 তো আমাদের মৌলিকও না যৌগিকও না, 1-এর হিসাব বাদ। তো এরকম প্রত্যেকটা সংখ্যায়, বর্গ সংখ্যায় আমরা যদি দেখি মৌলিক সংখ্যার বিবেচনায়, তাহলে কোনোটাই মৌলিক সংখ্যা না, কারণ প্রত্যেকটাতে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য একটা সংখ্যা দ্বারাও ভাগ করা যায়। যেমন এখানে 9 আছে, তাহলে 1 আর 9 বাদে এখানে 9কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 3 9। 16কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। তো আমরা যদি সবগুলোই দেখি এভাবে, তো প্রত্যেকটা সংখ্যায় হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট, কেননা এখানে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে যৌগিক বর্গ সংখ্যা। মৌলিক বর্গ সংখ্যার কোনো সেট পাওয়া যায় না, তাই এটা কথাটা আমাদের সত্য। আমরা বলতে পারি যে মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট। এটাই হচ্ছে এর আনসার। তো তৃতীয়ত এখানে আমাদের বলছে যে a = x such that x পূর্ণ সংখ্যা, 8 <x³ <= 25 একটি ফাঁকা সেট। অর্থাৎ এ একটা সেট যেখানে দুইটা শর্ত দেওয়া আছে, এই শর্ত দুইটা অনুযায়ী এটা একটা ফাঁকা সেট। তো আমরা যদি দেখি এটা ফাঁকা সেট কিনা একটু চিন্তা ভাবনা করে, তাহলে আমরা দেখতে পারবো, বুঝতে পারবো বিষয়টা। তো এখানে বলছে যে x আছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কি? আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। অর্থাৎ +-1 +-2 +-3 এভাবে চলতে থাকবে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে কি বলছে, x একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে এই সংখ্যাগুলো আমরা নিব। তারপরে দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে এই x³ এর মানটা 8-এর থেকে বড় হতে হবে আর 25-এর থেকে ছোট হতে হবে। তো এখানে যদি আমরা 1 নেই, x এর মান যদি আমরা 1 নেই, তাহলে তো কি আসতেছে, আমরা যদি দেখি 1-এর উপরে কিউব করলে 1-এ হয়, তাহলে এটা 8 <1 <25 এই শর্তের মধ্যে শর্ত পূরণ করতেছে না আমাদের। আচ্ছা, এটা বাদ। তাহলে আমরা যদি 2 নেই, 2 নিলে এখানে 2 এর উপরে কিউব করলে কত আসতেছে, 8 আসতেছে। এখানে আমাদের বলছে 8-এর থেকে x³ এর মানটা বড় হবে। তো 2 নিলে এখানে আসছে আমাদের 8, তো এখানে তো 8-এর থেকে বড়, তার মানে এটাও হচ্ছে না। এরপরে 2³ এবারে আমরা যদি 3 নেই, 3-এর উপরে কিউব করলে কি আসতেছে, 3 3 9, 3 9 27, এখানে আসতেছে 27। এখানে আমাদের বলতেছে <= 25, অর্থাৎ 25-এর ছোট হতে হবে। তো এখানে আমাদের 3 নিলে হয়ে যাচ্ছে 27। তার মানে এইখানে আমরা কোনো মান পাচ্ছি না। তার মানে কথা সত্য যে এ সেট একটা ফাঁকা সেট, এই শর্ত অনুযায়ী এ সেট একটা ফাঁকা সেট। তো আশা করি আমরা 3টা বিষয়ে বুঝতে পেরেছি। এখন বলছে যে এবার তুমি এবং তোমার একজন সহপাঠী মিলে 5টি ফাঁকা সেট খুঁজে বের করে লেখো। এইখানে আমরা 5টি ফাঁকা সেট লিখেছি, আপনারা চাইলে এর সহযোগিতা নিতে পারেন। 1 নম্বরে, একটি বালিকা বিদ্যালয়ের 5 জন বালকের সেট, এটা হবে ফাঁকা সেট, কেননা একটি বালিকা বিদ্যালয়ে কখনোই বালক থাকে না। দ্বিতীয়ত, x belongs to n such that 10 <x <11। এখানে অর্থটা কি, x হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা যার মানটা হবে 10 থেকে 11 এর মধ্যে। তো আমরা জানি 10 থেকে 11 এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না, সেখানে পাওয়া যাবে দশমিক সংখ্যা।
তৃতীয়ত বলা হচ্ছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 23 লেস দেন এক্স লেস দেন 29। অর্থাৎ এর অর্থ হচ্ছে এক্স হবে একটা স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এবং যার মানটা হবে 23 থেকে 29-এর মধ্যে। তো এখানে 3টা শর্ত আছে। আমরা যদি দেখি 23 থেকে 29-এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নেই। 23 এবং 29 একটা মৌলিক সংখ্যা, দুটো মৌলিক সংখ্যা, এর মাঝখানে আর কোনো মৌলিক সংখ্যা নেই, অর্থাৎ এটা একটা ফাঁকা সেট। 4 নম্বরে এ ইজ ইকুয়াল টু বলা আছে এক্স সাচ দ্যাট এক্স বর্গ সংখ্যা, অর্থাৎ এক্স হবে একটা বর্গ সংখ্যা এবং এটার রেঞ্জটা হবে 50 থেকে 60-এর মধ্যে। আমরা জানি 50 থেকে 60-এর মধ্যে কোনো বর্গ সংখ্যা হয় না। এরপরে 5 নম্বরে আছে এ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন 10, এক্স ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ এখানে আমাদের রেঞ্জটা দেওয়া আছে 0 থেকে 10-এর মধ্যে প্লাস এবং বলা আছে এক্স আছে ঋণাত্মক, তো এর মধ্যে তো আমরা অবশ্যই ঋণাত্মক পাবো না। তাহলে এই হচ্ছে আমাদের 5টি ফাঁকা সেট। ফাঁকা সেটের উদাহরণ